গুড ইভিনিং বন্ধুরা, তোমরা দেখছো আমরা স্টেশনে চলে এসেছি। ট্রেন কিন্তু অনেকটা লেট, হ্যাঁ প্রায় 1 ঘন্টা তো লেট। এইবার একটা স্টেশনে গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়িটা গেলে তারপরে আমাদের গরিবরথ দেবে। তা আমি আর আমার বন্ধু দুজনে মিলে দাঁড়িয়ে আছি, তবে আনন্দ করছি। এখানে শোনা যাবে না, এখন ট্রেন আসেনি, আমরা ওয়েট করছি, মনে হচ্ছে ট্রেন একটু লেট থাকবে। সব এগিয়ে এসো, আমার বাবা ভয় লাগছে। আমরা সবাই মিলে এখন দাঁড়িয়ে আছি, লাগেজ নিয়ে পৌঁছই, তোমাদের সঙ্গে সব কিছু দেখাবো। ট্রেনে উঠি আগে, হ্যাঁ তারপরে দেখিয়ে দেবো। পুরী পৌঁছে গেলাম, কিন্তু বেশ দেখছি পিটপিট পিটপিট করে বৃষ্টি পড়ছে। আমাদের কিন্তু এটা একদম এক্সপেকটেশনের বাইরে ছিল। তবু কি করব বলো, একটু ওই মাথাটায় চাপা দিয়ে আছে বলে তিনজনে মিলে বসে পড়লাম। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। একটু সাজুগুজু করে নিয়েছি, নিয়ে একটুখানি বেরোচ্ছি। তবে আজকে সকাল থেকে না এখানে খুব বৃষ্টি হচ্ছিল, তবে যার জন্যে সকালবেলা এসেছি বটে, কিন্তু এখনও বেরোতে পারি না। এইবার হোটেল থেকে বেরোলাম, বেরিয়ে আর একটু যাই, একটু ঘুরতে এসে কি বাড়িতে ভালো লাগে বলো, যেমনি বৃষ্টিটা কমেছে। তা সবাই মিলে একটু সেজে গুজে বেরিয়ে পড়লাম। দেখা যাক কত দূর কী দেখি, কি আনন্দ করি, সবটাই তো আমি তোমাদের সঙ্গে নিয়ে করব। তা বলো তোমরাই বা কেমন 25শে ডিসেম্বর কাটালে? আমরা তো মোটামুটি ভালোই কাটাচ্ছি। সকালবেলা না, আমাদের সকালবেলাটা বৃষ্টির জন্য আমাদের একটু ডিলে হয়েছে সব জিনিসেই। ঠিক আছে, আমরাও এসেছি, একটু টায়ার্ড ছিলাম। আর যেহেতু বাচ্চাটাকে নিয়ে এসেছি, ট্রেনে ঘুমটাও খুব একটা ভালো হয়নি। তা ঠিক আছে, এখন দুপুরে সবাই ঘুমিয়ে টুমিয়ে নিয়েছি, নিয়ে সবাই খুব ফ্রেশ হয়ে গেছি। হয়ে গিয়ে এইবার বেরোচ্ছি সেজে গুজে। চলো তোমাদের নিয়েই কিন্তু ঘুরবো, আগে সমুদ্রের ধারে যাই, দেখি কোথায় কী বিক্রি হচ্ছে না হচ্ছে, এই জন্যই তো আসা। বলো চলো তোমরাও কিন্তু আমার সঙ্গে থেকো, একদম আমাদের কাজ ছাড়া করলে হবে না, কিন্তু একদম সঙ্গে থেকে চলো, আমরাও যা দেখবো তোমরাও তাই দেখবে। চলো টাটা। সেই ডলফিনে এসেছি, এসে দাদার এক বন্ধু ডলফিনে আসবে, ওই জন্য দাদা একটু কথা বলতে এসেছে। আমরাও এখানে ওয়েট করছি, আর বাইরে কিন্তু আবার বৃষ্টি পড়ছে জানো, আমরা যার জন্য ওয়েট করছি। শীতকালে ভিজতে ভালো লাগে না বলো? তা তোমার কলকাতায় কি বৃষ্টি হচ্ছে আমি জানি না গো, আমাকে অবশ্যই কিন্তু লিখে জানাবে। হ্যাঁ, আর আজ বলছে আজকেই বৃষ্টিটা শেষ, কিন্তু কাল থেকে মানে সূর্য উঠবে, এইটার মানে ওয়েদার ফোরকাস্টে আছে। তা আমরাও মানে আশা করে আছি যে বৃষ্টিটা কমলে আমরাও একটু ঘুরবো, বেড়াবো, দেখবো। বলো বেড়াতে এসে তো এরকম ভালো লাগে না? তো দেখা যাক, কালকের ভিডিও যখন দেবো তোমরাও তো দেখবে যে রোদ উঠেছে না বৃষ্টি পড়ছে না কি হচ্ছে, সবটাই তোমরা জানবে। আশা করে বেরিয়েছি, এইবার বাড়িতে ঢুকতেও তো ভালো লাগছে না। এখানে যেতে যেতে সর্বদানের মোড়ে চাট পেলাম, আবার টুকটু করে বৃষ্টি পড়ছে, চাট খাওয়া হলো। বেরিয়ে আর একটু টুকটাক না খেলে হয় বলো? বন্ধুদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে যাও সর্বদানের মোড়ে বিভিন্ন ये स्वर्ग घाट है। আমার বন্ধু বাজার কিনতে উঠেছে, আমার গলা গেছে পুরো, এমন আটকে গেছে চাটকে, পুরো একদম গলা চোখ হয়ে গেছে।
ও আবার খাজা খাবে বলে বসেছে। চলো হ্যাঁ তুমি 160 চোখে লেগেছে। তাহলে একটা কথা বলবো, এই একটা এর মধ্যে একটা বাছি দাঁড়া। তোমার গল্প বলো। পাঠিয়ে দেবে এটা বলে দাও, এক্ষুনি নয়। আমি ঘুরে আসি। বিলটা নাও, বিলটা নাও। আমার ওই ব্যাগে কখনো চলো ওইদিকে চলো, ব্যাগ জ্যাগ দেখলে না ব্যাগ, চলো ওইটা একটা ব্যাগ যাবে ওইদিকে, ব্যাগের দোকান আছে আছে, আপনাকে কিনে দেবো। ওই তো ওইখানেই আছে, চলো। ও বাবা, ওখান থেকে মনে হচ্ছে বড়, এই তো ছোট। দাঁড়া দেখি অন্য পছন্দ করি, দাঁড়া দেখো। নাও। কিন্তু আরো ব্যাগের দোকান। বৃষ্টি হচ্ছে, কি করবো বলো, এই বসে স্টল থেকে একটুখানি চাউমিন আর ওরা এগ রোল খাচ্ছে। সময়টা কাটাতে হবে, বৃষ্টিটা আর কত ভিজবো, কি বলো, শীতকালে এরকম বৃষ্টি হয়। আমার ঘরে বসবে তো পরে যাবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে পরের দিন। আজকে কালকে ভিডিওটা পুরোটা করতে পারিনি, এত বৃষ্টি হচ্ছিল না যে আর ইচ্ছা করছিল না। আজকে ভিডিওটা করবো, তোমরা, আমি তো বারবার একটা কথাই বলি যে যখন বাইরে আসবো একটু মিলিঝুলি করে তোমরা দেখে নিও, মুছিয়ে গেছি, দেখিয়ে নিও ভিডিওটা। এই বেরোলাম, এই যে আমার দিদি এখানে আমার কাছে দাঁড়িয়ে আছে, আর ওর মা কলা কিনতে গেছে। ওর মা নিয়েছে কলা, বলছি ওর মা কলা কিনতে গেছে দীপের জন্য। আর ভিডিওটা আবার আরম্ভ করলাম, দেখি ছোট্ট করে করে আর তোমাদের কাছে ছেড়ে দেবো। চলো সমুদ্র ধারে যাই, চলো। বন্ধুরা দেখো, পুরী বাজার পেরিয়ে আমরা এখন সমুদ্রের দিকে যাচ্ছি। ওয়েদার ভালো হয়ে গেছে, সবাই অ্যাকচুয়ালি এটার অ্যাডভান্টেজ নিতে চাইছে। রাস্তায় লোক বেরিয়ে পড়েছে হুড় করে, পুরী পুরো ভর্তি, কোনো জায়গায় লোকের অভাব নেই। তো আমরা এখন সমুদ্রের ধারে যাচ্ছি। ঘুরতে ঘুরতে তা দারুণ লাগছে গো। আজকে একদম ব্রাইট সানি ডে, দারুণ লাগছে। মাথার ওপর সূর্য,
আর আমি আমার সূর্যটা অতটা মানে রোদটা অতটা জানো তোমরা থাকতে পারি না, যাই হোক এসেছি ঘুরতে, এসেছি আর বাড়িতে বসে থাকবো বলো। তা এই সমুদ্রের ধারে এসেছি, তোমাদের একটু সমুদ্র সাক্ষী করে গেলাম বছরের শেষে। হ্যাঁ, বছরের নতুন সূর্যোদয়ও হবে, কিন্তু সে বছরের শেষে সূর্যোদয়টা কিন্তু দেখলাম। আর একটু ভালো করে সমুদ্রটা দেখাচ্ছি, দারুণ লাগছে। মানে কি বলবো, এর আদিও নেই, অন্তও নেই, এর শেষও নেই, শুরুও নেই। দারুণ লাগছে, দারুণ লাগছে। দাদা বলে যে পুরীর সমুদ্রের কোনো বিকল্প হয় না, সত্যি। আর সমুদ্র শুধু না, পুরীর সি বিচের কোনো বিকল্প হয় না। আমরা এই দীঘা বলো, এখান বলো, ওখান বলো, সব সি বিচ আমরা ঘুরেছি, কিন্তু এই যে একটা সোনালি বাড়িয়ারি, এই বাড়িয়ারিটা তোমরা কোথাও পাবে না পুরী ছাড়া। তোমরা সবাই ঘুরে গেছো, তবুও আর কি মনে তো হচ্ছে, এখন নিজের ভেতরটা উত্তেজিত। এখন তোমাদের বোঝাবার চেষ্টা করছি, দারুণ লাগছে। আর কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির পরে সূর্যটা উঠেছে, ফাটাফাটি লাগছে। আমরাও এনজয় করছি, আর আমাদের ক্যামেরার মাধ্যমে তোমরাও এনজয় করো। চলো, তোমাদের একটা কথা বলেছিলাম যে আমার সারা ভারতবর্ষের সব বীচ ঘোরা, সব জায়গা ঘোরা, কিন্তু পুরীর সমুদ্রের এই বালুকা বেলায় আমি এসেছিলাম। তো পুরীর সমুদ্র তট সারা ভারতবর্ষের বিখ্যাত, এর কোনো বিকল্প নেই। এই যে সোনালি বালুকা বেলা, নীল আকাশ, নীল সমুদ্র গর্জন করে ঝাঁপিয়ে পড়ছে, এর মধ্যে কত বছর পার হয়ে যাচ্ছে, নতুন বছর আসছে, পুরনো বিদায় নিচ্ছে। হ্যাঁ, এর যে মেলবন্ধন, এগুলো না চোখে দেখলে বোঝা যায় না। কাল আমরা সকালবেলা খুবই হতাশ হয়েছিলাম ট্রেন থেকে নেবে, যখন দেখা গেল বৃষ্টি পড়ছে, চারিদিকে অল্প অল্প জল জমে, এবং অটো, টোটো, গাড়ি এগুলো যে যার মতন দাম হাঁকছে, লাফিয়ে ঝাঁপিয়ে লোকে গাড়িতে উঠে পড়ছে। সেই জায়গা থেকে বাঙালি কিন্তু বেরোতে পেরেছে বলে আমার ধারণা। এবং এই যে সূর্য উঠেছে, এই যে নীল আকাশ, নীল সমুদ্রের মেলবন্ধন, এ পুরী ছাড়া আর কোথাও পাওয়া যায় না। আজকে সমস্ত বাঙালি যে যেখানে আছে সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এই সমুদ্রের পাড়ে, সমুদ্রকে এনজয় করার। আর এই সময়টা তো সবাই এনজয় করে বলে। আমি, দিদি এবং দিদির বান্ধবী, তার ছেলে, আমরা সবাই মিলে কিন্তু সমুদ্রকে খুঁটিয়ে উপভোগ করছি। আর আমাদের চোখ দিয়ে তোমাদের দেখাচ্ছি, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, চুলের অবস্থা ঠান্ডা কনকনে হাওয়া বইছে, এবং তোমাদেরকে আমাদের চোখ দিয়ে দেখাচ্ছি, আমাদের অনুভূতি শেয়ার করছি। যে লাইফস্টাইল টিঙ্কু সকল যে যেখানকে সদস্য রয়েছে, সাবস্ক্রাইবার, নন সাবস্ক্রাইবার, সবাইকার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। তারাও চাইছি, আমরা সবাই চাইছি 2024কে মনে রাখবো। 2025 আর 5টা রাত্রির পরেই আমাদের কাছে নতুন বছর আসবে, তাকে আমরা কেমনভাবে স্বাগত জানাবো, তার জন্য আমাদের জন্য কি কি অপেক্ষা করে আছে আমরা জানি না। আর না, আর 24 সালটা আমাদের যার যেমনভাবেই কাটুক, আমরা সবসময় আশা করবো 25 সালটা যেন ভীষণ ভালো যায়, এবং সবাই একে অপরের হাত ধরে মেলবন্ধন করে আমরা বাঁচতে পারি। এটাই আমার 25 সালের মানে চাহিদা আর কি। না বলো তো। আমি আমার বান্ধবীর সাথে বেড়াতে এসেছি পুরী, এত আনন্দ হচ্ছে যে তার ভোলা যায় না। আর বান্ধবী আর আমার বান্ধবীর হাজবেন্ড খুব ভালো, তাদের জন্যই আমার ঘোরা। পুরীর সমুদ্র এত ভালো লেগেছে যে তার তুলনা হয় না। তাহলে আবার দেখছি, আমি কিন্তু এই ভিডিওটা আর একটুখানি বাদে শেষ করবো, করে তোমরা দেখে নিও। একটু মানে কি বলবো, একটু মিলিঝিলি সরকার হবে, একটু হয়তো বাড়ির মতন সুন্দর সিস্টেমেটিক, তারপরে কি এই নাট্যরূপ থাকবে না, কিন্তু আমরা চেষ্টা করব সেটাকে অনেক বেটার অপশন দিতে। টাটা। দারুণ লাগছে বন্ধুরা, জানো তো, যদিও আমার রোদটা একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এত সমুদ্রে ঠান্ডা হাওয়া না, এত ঠান্ডা হাওয়া, আর মারাত্মক ভিড়, মারাত্মক ভিড়। মানে যেদিকে চোখ যাচ্ছে সবাই 25শে ডিসেম্বর করতে চলে এসেছে সমুদ্রের ধারে। মারাত্মক ভিড়, কিন্তু ভীষণ এনজয় করছি। বাচ্চাটার জন্য একটু তো চিন্তা থাকেই বলো, ওর বাবাকে রেখে, ওর ফ্যামিলিকে রেখে। আমার বন্ধু বাচ্চাটাকে নিয়ে আমাদের সঙ্গে এসেছে, তা যতটা পাচ্ছি ওদের ঠিকঠাক রেখে নিজেরা ঘোরার চেষ্টা করছি। আবার একটা কথাই বলছি বন্ধুরা, এখন ভিডিওটা কিভাবে আমি দিচ্ছি আমি জানি না,
কিন্তু তোমরা আমার ফ্যামিলি মেম্বার্স, তোমরা একটু বুঝে শুনে প্লিজ একটু মানিয়ে নিও, হ্যাঁ। আর জানি না এই ভিডিওটা কতটা হয়েছে, ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ দেখো আমি যে সকাল থেকে রাত পর্যন্ত ভিডিওটা টানি, এখানে আমি চেষ্টা করছি রাত থেকে আরম্ভ করবো, সকালে শেষ করবো। সঙ্গে নিশ্চয়ই থাকবে এই আশা আমি করি। তোমাদেরকে ভালো করে সমুদ্রটা দেখিয়ে দিচ্ছি নাও। বলো তোমরা কেমন এনজয় করছো? এনজয় করছো তো ভালো করে? আমি কিন্তু যতটা পাচ্ছি, এই দেখো পুরীর মিষ্টিওয়ালা মিষ্টি বিক্রি করছে। এইগুলো নস্টালজিয়া বলো, যখন আমি আমার মায়ের সঙ্গে এসেছিলাম, মা এরকম বালিয়াড়িতে বসিয়ে বসিয়ে আমাদের ছোট্ট, তখন আমরা এরকম বালিয়াড়িতে বসিয়ে বসিয়ে মিষ্টি খাওয়াতো। আর একটাও জিনিস কী বলো তো, বহুবার পুরী এসেছি, সেটা তোমরা সবাই জানো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই যে প্রথম আসাটা না মায়ের সঙ্গে, সেইটা ভুলতে পারি না গো। সেইটা যখনই আমি পুরীতে আসি, আমার তখন ওই একটা দৃশ্যই মনে পড়ে। অন্তত তোমরা জানো ৭৫-৮০ বার আমি এই পুরীতে এসেছি, কিন্তু আমার কোনো স্মৃতি মনে পড়ে না। একটাই মনে পড়ে, সেই প্রথম দিকে রেণুকা ভবন তখন ছিল, এখন আর নেই, মা বাপির সঙ্গে পুরীতে আসা। বিশ্বাস করো, মানে আমি তোমাদের ভিডিওটা দিচ্ছি বটে, কিন্তু আমি চলে গেছি সেই কোন সত্যযুগে। টাটা, সঙ্গে থাকো, শেষ করে দিই ভিডিওটা এখন না, যেতে যেতে করবো। তুলে নাও। আমাদের তিনটের দাম 30। আমাদের পুরনো সেই পঞ্চুর দোকানে এসেছি, পঞ্চু সর্দার, তোমরা হয়তো অনেকে ভিডিওতে দেখেছো। ঠিক ক্যামেলিয়ার পেছনটাতেই ওর দোকান, এবং বহুবার তোমাদের দেখিয়েছি ওর এই দোকান, এবং ওর কন্ট্যাক্ট নাম্বার, ওর ডিটেলস সব আমাদের সঙ্গে রয়েছে। ওর শুভেচ্ছাও আছে, ও আমাদের ভিডিও রেগুলার দেখে। এত দূর থেকে সেটা জেনে আমরা খুব আনন্দ পাচ্ছি। এখন কেনাকাটা চলছে, বৌদিরা ওইসব সাজগোজের জিনিস টুকটাক